এক বুড়ি তার একমাত্র ছেলেকে নিয়ে এক গ্রামে বসবাস করত। ছেলে ঘর থেকে দূরে একটি জায়গায় কাজের জন্য যেত। মাসে একবার করে এসে সে তার মাকে দেখে যেত। দুদিন থেকে আবার সে তার কাজের জায়গায় চলে যেত। মা, আমি তাহলে আসি। আচ্ছা বাবা, তুই তো সপ্তাহে একবার করে আসতে পারিস। সেই কতদিন কেটে যায়, তারপর আসিস। আসতে কি ইচ্ছে হয় না বলো? আসলে এত দূর যাওয়া আসা করাটাই খুব কষ্টের। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু কাজ না করলে খাবো কি? কি আর করি বলো? সবই বুঝি বাবা, কিন্তু মায়ের মন মানতে চায় না যে। তুই আর কি বুঝবি মায়ের কষ্ট। আচ্ছা গো, আসি। আয় বাবা, সাবধানে যাস। দুগা দুগা। বুড়ির পোলা কাজে চলে গেল। এই সুযোগ, কিছুদিন পর আসবো। বুড়িকে ঠকিয়ে সব হাতিয়ে নিয়ে কেটে পড়তে হবে। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আসো নাকি? কে বাবা তুমি? মুই পচা, পাশের গ্রামে বাড়ি। তোমাগো পোলা যেখানে কাজ করে মুই ওখানে কাজ করি। দুজনে একই ঘরে থাকি। ও তাই, এসো বাচ্চা, এসো, ভেতরে এসো। না গো, সময় খুব কম গো বুড়িমা, এক্ষুনি কাজে চলে যেতে হবে। তোমাগো পোলা তোমার একবার খোঁজ নিয়ে যেতে বলেছিল, ওই জন্যই তো এলুম গো। দেখো দিকি, চাঁদ আমার খুব ভালো করেছো। তা আমার ছেলে কি কিছু বলে পাঠিয়েছে? ও, ওই লগেই তো আসা। তোমাগো পোলা এবারে কিছুদিন দেরি করে ফিরবে, আর তার পড়ার মতো জামা নাই। আর যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। টাকা আর জামা নিয়ে যেতে বলেছে। ও আহা গো, কি কষ্ট ছেলেটার। তাহলে তার চলছে কি করে? তুমি হুদাই চিন্তা করছো বুড়িমা, মুই আমাগো জামা আর টাকা দিয়ে এসেছি। সোনা বাছা আমার, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। শোনো বাছা, আমার কাছে এই দুটো জামা আছে, আর কিছু মোহর আছে। তুমি নিয়ে যাও, তাকে দিও। মাত্র এই কটা মোহর, এতে কি তোমাগো পোলা চলবা? বাইরে থাকলে অনেক খরচ গো বুড়িমা। আর দুটো জামায় এতদিন কি করে চলবা? আরো কিছু নিয়ে এসো। কিন্তু আমার কাছে যা ছিল তাই দিলুম বাবা। জামা তো আর নেই, দেখছি যদি কিছু কুড়িয়ে বাড়িয়ে পাই। এই নাও বাচ্চা, এই একটা সোনার বালা ছিল। আরে বাস, বুড়ির কাছ থেকে মোহর জামা পেয়ে গেলুম, সাথে একটা সোনার বালাও। জিও পচা জিও। কি ভাবছো বাবা, এগুলোতে হবে নে? না না বুড়িমা, খুব হবে। মুই আসি এখন, অনেকটা পথ যেতে হবে। এসো এসো বাবা, দুগা দুগা। মা, ও মা, মা কোথায় গো? খোকা, তুই? হ্যাঁ গো, আমি। কেমন আছো মা? আমি আমি ভালোই আছি। তবে যে বলে পাঠালি এবারে দেরি করে ফিরবি, চলে এলি যে। আমি আমি আবার কখন বলে পাঠালুম? কেন? তুই তো একজনকে দিয়ে জামার টাকা চেয়ে পাঠালি, তোর সঙ্গেই নাকি কাজ করে। না, আমি তো কাউকে পাঠাইনি। কি নাম বলেছে? নাম বললো পচা, পাশের গায়ে থাকে। সেরেছে, পচা তো একটা জোচ্চোর।
লোকের বাড়ি চুরি করে আর লোক ঠকিয়ে বেড়ায়। তা ওকে কি দিয়েছো শুনি? ওই তো তোর দুটো জামা, গোটা 10 মোহর আর একটা সোনার বালা। সর্বনাশ, এ কি করলে? ওই পচা তোমাকে বোকা বানিয়েছে। তুমি কি বোকা গো মা! তা আমি কি করে বুঝবো বল বাবা? এত বোকা হলে হবে মা? সারা পৃথিবী ঘুরে তোমার চেয়েও বোকা যদি কোনোদিন পাই তবেই আমি বাড়ি ফিরবো, নয়তো আর ফিরবো না। এই আমি চললুম। শোন বাবা, যাস নে, ফিরে আয় বাবা। এইখানেই একটা দান লাগিয়ে দেখি, যদি কিছু আমদানি হয়। জমিদার গিন্নির নজরে আনতে পারলেই কেল্লা ফতে। এই কে আছিস? একবার এদিকে আয় তো। বলুন গিন্নিমা। একবার বাইরে যা তো, ওই চাষিকে জিজ্ঞেস করে আয় ও কেন ছাগলগুলোকে কুর্নিশ করছে। আচ্ছা মা। ও চাষি ভাই, তুমি এই ছাগলগুলোকে কুর্নিশ করছো কেন? তোমাদের এই ছাগলগুলো হলো আমার আত্মীয়। আগামীকাল আমার ছেলের বিয়ে, নিমন্ত্রণ করতে এসেছি। এরা বরযাত্রী যাবে। তুমি গিন্নিমাকে গিয়ে বলো যেন তিনি অনুমতি দেন। আচ্ছা বোকা তো, ছাগলগুলোকে কিনা নিমন্ত্রণ করছে বিয়েতে। তাই তো বললো। ভালোই হবে, সবাই হাসাহাসি করবে ওকে দেখে। এক কাজ কর, ছাগলগুলোকে আমার কিছু সোনার গয়না দিয়ে ভালো করে সাজিয়ে ওই চাষির সাথে পাঠিয়ে দে। আর ওকে একটা ঘোড়ার গাড়িও দিয়ে দে, জাঁকিয়ে বিয়ের আসরে যেতে হবে তো। ঠিক আছে গিন্নিমা। কি ব্যাপার গিন্নি, এত খোশ মেজাজ? ওগো শোনো শোনো, সে এক মজার ব্যাপার। তুমি যদি দেখতে, তুমিও হেসে গড়াগড়ি দিতে। মজার ব্যাপার? তা কিরকম শুনি। এক বোকা চাষি এসে আমাদের ছাগলগুলোকে কুর্নিশ করছিল, বলে কিনা ছাগলগুলো তার আত্মীয়, তাই সে এসেছে ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে। ছাগল নাকি হবে বরযাত্রী। বলো, এই কথাটা শুনে হাসবো না? বুঝেছি, ছাগলগুলো দিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, যেতে দিলাম ছাগলগুলোকে। তবে যা তা করে নয়, আমার কিছু সোনার গয়না দিয়ে সাজিয়ে গুছিয়ে ঘোড়ার গাড়ি করে দিয়েছি পাঠিয়ে। তোমার তো একটা সম্মান আছে, বলো? হ্যাঁ, সে আর বলে। তা কোথায় থাকে চাষিটা? তা তো জানি না। দেখা যাচ্ছে তুমি একটা আস্ত বোকা, চাষিটা নয়। তোমাকে নিয়ে কি যে করি। এই চললুম আমি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই তো এলে। জাহার নামে, দেখি বেটাকে যদি ধরতে পারি। কি ব্যাপার, পিছনে পিছনে কে যেন আসছে মনে হচ্ছে। আরে ঘোড়ার আওয়াজ না, মনে হচ্ছে জমিদার বাবু লোকজন নিয়ে ধাওয়া করছে। না, কিছু একটা উপায় বের করতে হবে।
ওহে, এক চাষিকে এ পথে যেতে দেখেছো? সঙ্গে তার ঘোড়ায় টানা গাড়ি। দেখিনি আবার, সে তো অনেকক্ষণ আগে এখান দিয়ে গেছে। তা কোন দিকে গেছে বলতে পারো? ধরতে চাই একবার চোরটাকে, বেটা ভণ্ড। কেন, কি করেছে সে? আর বলো না ভায়া, সে আমার গিন্নিকে ঠকিয়ে আমার ছাগল, সোনার গয়না, ঘোড়ার গাড়ি সব নিয়ে পালিয়েছে। দেখেছেন কি দিনকাল পড়েছে, ভালোর কোনো যুগ নেই। যাকগে, তুমি বলো সে কোন দিকে গেছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি কি আর ধরতে পারবেন? তাকে ধরা খুব কঠিন। এ পথে নানা মোড়, নানা বাঁক, দেখছেন না কেমন গভীর জঙ্গল, হিংস্র জন্তুও আছে, পথ হারিয়ে ফেলবেন। তাহলে উপায়? এদিককার পথঘাট আপনি চেনেন? না, তা তো চিনি না। তাহলে ফিরে যান, শেষে বাঘের হাতে বেঘরে প্রাণটা খোয়াবেন। ভায়া, তুমি না হয় আমার হয়ে চাষিটাকে ধরে এনে দাও। না বাবু, তা হয় না। আমার পাগড়ির নিচে একটা কাকাতুয়া আছে যে এই কিছুক্ষণ আগেই গাছ থেকে ধরেছি। আমি না হয় তোমার কাকাতুয়াকে দেখব। না গো বাবু, তা হয় না। কোথায় উড়ে যাবে, অনেক দামি পাখি, এ বিদেশি কাকাতুয়া। আমার মনিব তাহলে আমায় খেয়ে ফেলবে। দাম কত তোমার পাখিটার? তা প্রায় 1000 মোহর হবে। বেশ, যদি উড়ে যায় আমি দাম দিয়ে দেব। না বাবু, এখন তো বলছেন, কিন্তু পরে কি হবে কে জানে। ও, বিশ্বাস হচ্ছে না? বেশ, এই নাও, আমি তোমাকে 2000 মোহর দিলুম। 1000 তোমার পাখির দাম, আর 1000 ওই লোকটাকে ধরে আনার জন্য। এবার তো আর ভয় নেই। না, আর ভয় নেই। আমি এক্ষুনি যাচ্ছি, ব্যাটাকে এনে আপনার সামনে হাজির করছি। অনেকক্ষণ হয়ে গেল, এ বেটা গেছে তো গেছে, আর পাত্তা নেই। দেখি তো একবার পাগড়িটা তুলে সত্যি পাখি আছে কিনা। হ্যাঁ, কোথায় কাকাতুয়া? কিছুই তো নেই। ওহ, এবার বুঝেছি, এই বেটাই তাহলে ওই চাষি, সবাইকে ঘোল খাইয়ে দিল। কি বুদ্ধি! মা, ও মা, মা, আরে কোথায় গেলে মা? কে কে? ও মা, খোকা তুই? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ মা, আমি এই দেখো তোমার কাছেই ফিরে এলাম। দুনিয়ায় তোমার চেয়েও বোকা আছে। এই দেখো, এমনি এমনি দুটো ঘোড়া, একটা গাড়ি, এতগুলো ছাগল, গয়না, আর সাথে 2000 মোহর পেয়ে গেল। এবার থেকে তোমার সাথে একসাথেই থাকবো, আর আমাদের কোনো অভাব থাকবে না।